সমস্ত তারিফ ও প্রশংসা মহান করুণাময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি কোন শব্দ দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডখানা এবং 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং ফায়াকুন শব্দ দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং 18,000 মাখলুকাতকে ধূলিসাৎ করে দিবেন, শেষ করে দিবেন, নাস্তে নাবুদ করে দিবেন। যার জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনার পাক কালাম কোরআন মাজিদের সূরা রহমানে ইরশাদ করলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়া ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক জাত হায়াতে থাকবেন। বলো সুবহানাল্লাহ। প্যারে মুসলমান সমাজ, আমি পাক কালাম কোরআন মাজিদ থেকে একটি পবিত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরওয়ারদিগারে আলম খোদাওয়ান্দা কুদ্দুস তিনার পাক কালাম কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান লোগো যারা ঈমান নিয়ে এসেছো, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছো, সেই ঈমানদার ব্যক্তিকেই আল্লাহ সম্বোধন করে আহ্বান করছেন, ডাকছেন। ঈমানদার কোনো মানুষকে আহ্বান করছেন না, ঈমানদারকে আহ্বান করছেন পরওয়ারদিগারে আলম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমান লোগো যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা আমাকে ডরো, মানে ভয় করো। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করতে হয় আমাকে ভয় করো, এবং কেমন ভাবে ভয় করতে হয় সেই ভয়ের কারণটাই আল্লাহ এখানে আয়াতের দ্বারা বুঝিয়ে দিচ্ছেন। আর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরার দিকে অগ্রসর হয়ো না, তোমরা মরার দিকে ধাবিত হয়ো না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত ঈমানদার মুত্তাকি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারকে আহ্বান করে বলছেন, আর আল্লাহ বলছেন মরো ঈমানদার হয়ে, মুত্তাকি হয়ে, পুরোপুরি দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে আল্লাহ রসুলের প্রতি যে প্রেম এবং মহব্বত, সেই মহব্বতকে সামনে রেখে ইয়াকিনের সাথে তোমরা ওই মরার দিকে অগ্রসর হও। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো সাধারণ মৃত্যু, তাই প্যারে মুসলমান সমাজ, আজ মানিবালি ভাইয়ের স্ত্রীর আত্মার শান্তির মাগফিরাতের জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। হাদিস এবং কোরআনের বাণী শ্রবণ করব এবং করাবো, এবং সকাল থেকে কোরআন খানি এবং খানা পিনার সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। নিশ্চয় তার সব
মানেবালি ভাইয়ের স্ত্রীর কবরের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বলুন সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ দুনিয়াটা সৃষ্টির কেন করলেন, আল্লাহর উদ্দেশ্যটা কি? যেমন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনার ফারিস্তা বর্গকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার একটা প্রতিনিধি তৈরি করে দুনিয়ায় পাঠাবো দুনিয়াটাকে আবাদ করার জন্য। এটা শুধু ফরস আল্লাহ ফেরেশতাদের কাছে এজাজতের মাধ্যমে চেয়েছিল, কিন্তু এতে ফেরেশতারা অস্বীকার করেছিল যে আল্লাহ এর পূর্বে তো আপনি জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা তো দুনিয়ার বুকে গিয়ে ফেসনা ফাসাদে লিপ্ত হয়ে গেছে, তো আল্লাহ আপনি আর আদম সৃষ্টি করবেন না। তার প্রত্যুত্তরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার একটা প্রতিনিধি তৈরি করব, সেটা হলো আমি যা জানি তোমরা তা অবগত নও। আমি কি উদ্দেশ্যে তৈরি করব আমি জানি, তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার রহস্য কোরআন পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি আমার ইবাদত বান্দেগি করার জন্য খাস করে দুনিয়া সৃষ্টি করে পাঠিয়েছি। আর এই জিন এবং ইনসানের জন্য আমি জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছি। এই দুনিয়াটা হলো পরীক্ষাগার, দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, চিরস্থায়ী নয়। ইহকাল এবং পরকাল, কাল হচ্ছে দুটো। এখন বর্তমানে আমরা হায়াতে বেঁচে আছি ইহকাল, যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে আমি ইহকালে বেঁচে আছি। আর একটা কাল হচ্ছে, সেটা হলো পরকাল, যে পরকালটা হবে আমার রুহু যখন খাঁচা থেকে বেরিয়ে যাবে, ওই রুহুর স্থান এখন কোথায় হবে, যাকে আমরা বলছি কবর, ওটা পরকালে চলে গেল। ওই কালের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, ওই কালের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। ইহকাল আর পরকাল, ইহকালের দুনিয়াদারি যা করলাম, কিন্তু পরকালের পুঁজির জন্য আমরা কিছুই করলাম না। কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, চাকার পর আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মর্ম বোঝা গেল যে মানুষ কোনোদিন মরে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ কোনোদিন মরে না, মরার কথা কিন্তু কোরআন পাকের মধ্যে উল্লেখ নেই। জায়কা কথাটা উল্লেখ, জায়কা মানে চাখা, স্বাদ গ্রহণ করা। যেমন উদাহরণস্বরূপ আমার মা বোনেরা যখন তরকারি পাক করে, সেই তরকারির মধ্যে তরকারিতে মাল মশলা ঠিক মতো হলো কি না হলো, সেটাকে একটু টেস্ট জিহ্বার দ্বারা একটু স্বাদ অনুভব করে যায়। তা আল্লাহর পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ আমাদেরকে দান করেছেন, এত আল্লাহ নিয়ামত দান করেছেন পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, তার মধ্যে একটা জিহ্বা। এই জিহ্বাটা এমনই আল্লাহ যে জিহ্বাতে কোনো জিনিস পড়তে গেলে তার স্বাদ বোঝা যায়। অনুরূপ
তাহলে স্বাদটা জিভাতে পড়া মাত্র বুঝে নিল নেমাক হয়ে গেছে কি মশলাপাতি লাগবে কি না লাগবে, ওই জিহ্বার মাধ্যমে ওই শুরুয়াটুকুন চাকার মাধ্যমে বুঝে নিল জিভাতে পড়ার মতো। অনুরূপ প্রিয় মুসলমান সমাজে মৃত্যুটা হলো ওই জায়গা চাখার নাই। তোমাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। চাখাটা কিরকম? আমি আছি, আমি মৃত্যুর স্বাদ আমি চাখবো কিভাবে? আমার জান কবজ করবে কিভাবে? কিভাবে আমার জানটা রুহটাকে টেনে বের করবে, তার স্বাদ আমি বুঝতে পারবো, অপর কেউ বুঝতে পারবে না। তাই প্রিয় মুসলমান সমাজ আমাদেরকে সব সময় মরণের কথা স্মরণ করতে হবে। আরে ইহকালটা তো দুদিনকার মেহমানদারি, এই দুনিয়া তো আমাদেরকে ছাড়তেই হবে একদিন না একদিন। আল্লাহর বিধান সকলকেই ছাড়তে হবে। এমন যে আজরাইল আলাইহিস সালাম যে জান কবজ করে, তাকেও নিজের জান নিজেকে কবজ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহ থাকবেন না, তাছাড়া কি দুনিয়াতে কেউ থাকবে না। প্রিয় মুসলমান সমাজ, তাই কবি কি বলছেন? মরণ কথা স্মরণ কি তোর নাই রে মোমেন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরতে হবে সকলকে একদিন রে মোমেন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, তুই মরিবি যেদিন বুঝিবি সেদিন ওই কবরের ভিতরে বান্দারে তোর হিসেবে হবে ওই রোজ হাসরে, বান্দারে তোর হিসেবে হবে ওই রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মুসলমান সমাজ, যাই হোক, মৃত্যু সম্বন্ধে আমি দু চারটি কথা আপনাদের সম্মুখে তুলে দিব। মৃত্যু যখন মানুষের নিকটবর্তী হয়ে যায়, মানে মুমূর্ষকাল শেষ অবস্থায়, ওই টাইমের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার হুকুমে হযরতে আজরাইল আলাইহিস সালামের পরে ডিউটি আছে দুনিয়ার প্রাণীর জান কবজ করা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আহ্বান হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল আখির, মেরাজে গিয়ে আল্লাহর নবী সমস্ত ঘটনা নিজের চর্মচক্ষুকে দেখে এলেন। বেহেশতের দ্বার খুলে বেহেশতের সমস্ত জিনিস দেখার পর যখন দোজখের দ্বারে গেলেন, দোজখ এবং বেহেশত দর্শন করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর নবী আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন।
এমন সময় বিরাট চেহারার